ফুটবল ভক্তের অকল্পনীয় কাণ্ডে স্তব্ধ কুষ্টিয়ার কুমারখালী। বিশ্বকাপে সমর্থন করা প্রিয় দল ব্রাজিলের হার সহ্য করতে না পেরে নিজের জীবন নিজেই কেড়ে নিয়েছেন কুমারখালীর এক তরুণ। জানিয়ে পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে শোকের মাতম। ফুটবল খেলা নিয়ে মানসিক চাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের প্রভাবকে ঘিরেই ৬ জুলাই বেলা ১১টার দিকে কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ২১ বছর বয়সী নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। এছাড়া রতনের পরিবারে তার স্ত্রী ও মাত্র ২ মাসের একটি শিশু সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে অনুষ্ঠিত ব্রাজিল নরওয়ে ম্যাচে রতনের প্রিয় দল ব্রাজিল পরাজিত হয়। তিনি ওই দলের একজন কট্টর সমর্থক ছিলেন। ম্যাচ শেষে এবং পরদিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষ সমর্থকদের কিছু ট্রোল ও উপহাস তাকে মানসিকভাবে প্রভাবিত করে বলেই দাবি পরিবারের। ব্রাজিল হারিয়ে যাওয়ার কারণে সে খেলা দেখে এসে বাড়িতে আর কি শুয়েছে, ঘুমিয়ে গেছে। তার আরো ২ ভাইও ব্রাজিল, তারাও ঘুমাইছে বাড়িতে। সবাই ঘুমাইছে। ঘুমানোর পরে ঘুমের থেকে উঠে ওর শাশুড়ি আসছে, দেখা করতে আসছে, বাড়িতে দেখা করতে আসছে। তো দেখা করতে আসার পরে এখন যায় দেখে ঘর লাগানো। এছাড়া পরিবারের ভাষ্য অনুযায়ী সকালে দীর্ঘ সময় ঘর থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ তৈরি হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাজিল হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটাইছে। আমি আইসে মনে করেন দেখছি, আইসে দেখি সবার কাছে শুনছে, কুষ্টিয়া নিয়ে গেল, কুষ্টিয়া নিয়ে যাবে এরকম অবস্থায় নিয়েছে। নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে ছেলে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিল। তবে সকালে ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই তারা ওই দৃশ্য দেখতে পান। তার ৩ মাসের বাবু আছে, বিয়ে করেছে বছর দেড়েক মতো। এটা তার সংসার অনেক গরিব, দেখছেন তো বাড়িঘর নাই। তো এটা খেলার জায়গায় থাকবে। এই যে এখানে যে ব্রাজিল যে হারিয়ে গেছে, এখানে ব্রাজিল কোনো প্লেয়ার কি মারা গেছে বা মারা যাবে, আগামীতে চেষ্টা চালাবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ওসি আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পরিবারই জানিয়েছে রতন খেলাকে কেন্দ্র করে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ভোরবেলা এসে ঘুমাই যাওয়ার পরে তার শাশুড়ি যখন লাঠি নিতে আসে, তখন সম্ভবত এই বলছিল কই বলে ঘরে ঘুমাস, ধাক্কা দেয়, নাড়াচাড়া করে, কেউ কোনো সারা শব্দ নাই। পরে তার বাড়ির লোকজনকে বললে জানালে যে দেখছে যে তার ছেলে ওই যে উন্নাদের ফাঁড়ে ঝোলা। পরে তাড়াতাড়ি করে দরজা ভাঙছে, দরজা ভেঙে ভিতরে ঢুকাইছে, ফাঁস খুলে নামাইছে। নামানোর পরে চোখ পিট করছিল। তাদের বক্তব্য চোখ পিট করছিল। সঙ্গত কারণে তারা কুষ্টিয়াতে, আমার এই মুহূর্তে খেয়াল নাই, কুষ্টিয়াতে কোন ক্লিনিকে নিছিল, তারা বলছিল যে মারা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে খেলাকে কেন্দ্র করে অনলাইন ট্রোল এবং মানসিক স্বাস্থ্যের প্রভাব নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষজ্ঞদের মতে, খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক হলেও ব্যক্তিগত আক্রমণ বা অপমানজনক মন্তব্য যে কোনো মানুষের মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলতে পারে, যা রতনের মতোই অনেক সময় ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।